একসময় অনেক দূরে এক রাজ্যে সিন্ডারেলা নামে এক সহৃদয় মেয়ে বাস করত। একজন ধনী বণিকের মেয়ে ছিলেন, কিন্তু দুঃখের বিষয় তার মা মারা যান যখন তিনি খুব ছোট ছিলেন। সিন্ডারেলার বাবা পুনরায় বিয়ে করেন, তাকে তাদের বাড়িতে নিয়ে আসেন সৎ মা এবং দুই সৎ বোন। সিন্ডারেলার নতুন পরিবার তার আশার মতো সদয় ছিল না। তার সৎ মা এবং সৎ বোনেরা নিষ্ঠুর ছিল এবং তার সাথে একজন চাকরের মতো আচরণ করত। যখন তারা আড্ডা দিত তখন তাকে বাড়ির সমস্ত কাজ করতে বাধ্য করত। তাদের দুর্ব্যবহার সত্ত্বেও সিন্ডারেলা কোমল এবং আশাবাদী ছিলেন, বাড়ির চারপাশে পশুদের সাথে সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। একদিন তাদের দোরগোড়ায় আমন্ত্রণ পত্র এলো। রাজা তার পুত্র রাজপুত্রের সম্মানে একটি গ্র্যান্ড বল হোস্ট করছিলেন, যিনি কোণে খুঁজছিলেন। সিন্ডারেলার সৎ মা এবং সৎ বোনেরা উচ্ছ্বসিত ছিল, কিন্তু তারা তাকে উপস্থিত হতে নিষেধ করেছিল, দাবি করেছিল যে সে এমন একটি ইভেন্টের জন্য খুব নোংরা, হৃদয় ভাঙা। সিন্ডারেলা বাগানে পিছু হটল, যেখানে সে একটি বেঞ্চে কাঁদছিল। হঠাৎ তার সামনে একটা ঝিকিমিকি আবির্ভূত হল। এটি ছিল তার পরী গডমাদার, যিনি এই সমস্ত সময় তার উপর নজর রেখেছিলেন। তার জাদুদণ্ডের ঢেউ দিয়ে সে সিন্ডারেলার ন্যাকড়াগুলোকে একটি অত্যাশ্চর্য বল গাউনে এবং তার জীর্ণ জুতাগুলোকে সূক্ষ্ম কাচের চপ্পলে রূপান্তরিত করেছিল। কিন্তু জাদুটি একটি সতর্কতা নিয়ে এসেছিল। সিন্ডারেলাকে অবশ্যই মধ্যরাতের আগে বাড়ি ফিরতে হবে, কারণ ঘড়ির কাঁটা যখন 12টা বেজে যাবে তখন মন্ত্র ভেঙে যাবে। কৃতজ্ঞতা এবং উত্তেজনার সাথে সিন্ডারেলা বলের কাছে তার পথ তৈরি করে। রাজপ্রাসাদে প্রবেশ করতেই সকলের দৃষ্টি তার দিকে গেল। রাজকুমার তার সৌন্দর্য এবং করুণা দ্বারা বিমোহিত হয়েছিল এবং তারা রাতে নাচতে শুরু করেছিল। সিন্ডারেলার মনে হলো সে স্বপ্নে বাস করছে, কিন্তু ঘড়ির কাঁটা যখন মাঝরাতে বাজতে শুরু করলো তখন তার মনে পড়ল পরী গডমাদারের সতর্কবার্তা। তাড়াহুড়ো করে বিদায় নিয়ে সে তার একটি কাচের চপ্পল রেখে প্রাসাদ থেকে পালিয়ে গেল। পরের দিন রাজপুত্র তার হৃদয় চুরি করা রহস্যময় দাসীর জন্য রাজ্য অনুসন্ধান করলেন। যখন তিনি সিন্ডারেলার বাড়িতে পৌঁছেছিলেন তখন তার সৎ বোনেরা কাচের স্লিপারে তাদের পা চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটি তাদের জন্য খুব ছোট ছিল। শেষ অবলম্বন হিসাবে তারা সিন্ডারেলাকে ডেকেছিল, যে তার কাছ থেকে বেরিয়ে এসেছিল। একটি নিখুঁত ফিট সঙ্গে রাজকুমার জানতেন তিনি তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছেন। সিন্ডারেলা খুব আনন্দিত হয়েছিল এবং রাজপুত্র তাকে প্রাসাদে নিয়ে গেলেন, যেখানে তারা সুখে থাকত। এবং তাই সদহৃদয় সিন্ডারেলা চাকর থেকে রাজকুমারীতে গিয়েছিলেন, প্রমাণ করে যে মঙ্গল এবং ভালোবাসা সর্বদা শেষ পর্যন্ত জয়ী হয়।